ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ সালামী ওরফে গোরাবুল আরব তিনি এক তারিখে দেখতে লেগেছে একজন সাহাবা তার বাচ্চাটাকে কোলে করে নিয়ে আদর করে, ডান গালে চুমা দেয়, বা গালে চুমা দেয়, বাচ্চাটাকে বুকের মধ্যে এমনি জড়িয়ে আদর করতে থাকে। সাহাবী সাদ সালামী তিনি মনে মনে ভাবে, আমার যদি বিয়ে হতো, আল্লাহ যদি আমাকে বাচ্চা দিত, আমি আমার বাচ্চাটাকে এমনি করে বুকে জড়িয়ে নিতাম, আমার বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে আমিও আদর করিতাম। ও আমার ভাইজানেরা, গোরাবুল আরবের মনে তামান্না কে জানবে, কে বুঝবে? কেউ জানতে বুঝতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী আমার গোরাবুল আরবের মনে তামান্না আমার নবী তিনি জানতে বুঝতে পেরেছে। আল্লাহর নবী বলে, ও সালামী তুমি কি বিয়ে করবে? বলছে, হুজুর আপনি আমাকে বিয়ের কথা কেন বলছেন? হুজুর আমার মনে তামান্না রয়েছে, আমি একটু জীবনে বিয়ে করব। কেন? আমি 8 মাস ইসলাম কবুল করে নিয়েছি, কিন্তু হুজুর আমি আপনার সব সুন্নাত মানতে পেরেছি, বিয়েটা করতে পারিনি। মেয়েরা আমাকে পছন্দ করে না। আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে তো আপনার সুন্নাত নাকি গো? এটা আমরা জানি যে বিয়ে করা নবীর সুন্নাত, কিন্তু বিয়ের পরে বিবিকে পর্দায় রাখতে হবে সে ব্যাপারে আমাদের গুরুত্ব নেই। তো সাহাবী সাদ সালামী বলছে, হুজুর আমার বিয়েটা হয়নি, এই সুন্নাতটা আমার ঘাটতি খামতি রয়েছে। আমি মদিনার অলিতে গলিতে ঘুরেছি, বহু পয়গাম নিয়ে গেছি বিয়ের ব্যাপারে। আমি দেখতে কালো বলে, আমি দেখতে বেটে বলে, আমার মুখে বসন্তের দাগ বলে হুজুর মেয়েরা আমাকে কেউ রাজি হয় না বিয়েতে, আমাকে তারা দেখে থুতু ফেলে। হুজুর আমি ওদের কাছে ঘৃণার পাত্র। হুজুর আমি এজন্য আমাকে কেউ বিয়ে দেবে না, আমার বিয়ে হবে না। কি গো, আমাদের সমাজে যদি এমনি করে আপনার দেখতে কুচ্ছিরি কালো হয়, অনেকে ঠাট্টা করে, কেলের কথা বাদ দে তো, এমন করবেন না, অহংকার করবেন না, সবই আল্লাহ সৃষ্টি। আল্লাহ কি পারতেন না আপনাকে কুচ্ছিরি করতে, আপনাকে অকেজো করতে, আপনার চোখ দুটোকে অন্ধ করতে, আপনাকে বোবা করতে, খোড়া করতে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব পারেন। আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদা করেন যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। ও ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী ওই সময়ে বলে, ও আমার সাহাবী গোরাবুল আরব, ও সাদ সালামী, আমি নবী তোমাকে জানিয়ে দিয়েছি তোমার মনের দুঃখ, তোমার মনের কষ্ট আমি নবী জানতে পারি। ও আমার সাদ সালামী, বাবা তুমি কি বিয়ে করবে? যদি তুমি বিয়ে করো আমি নবী তোমাকে বিয়ে দেব। সাদ সালামী ওই সময় নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার বিয়ে দেন, আপনি নবী জাতে রাজি, আপনি নবী জাতে খুশি, তার দহ আপনি নবী জাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী জাতে রাজি, আমি সাদ সালামী তাতে রাজি। হুজুর আপনি যদি আমাকে বিয়ে দেন আমি বিয়ে করব। আল্লাহর নবী বিশ্ব নবী আমার ওই সময়ে বলেছিলেন, ও সাদ সালামী ওরফে গোরাবুল আরব, তুমি শোনো, তুমি সমাজের ঘৃণার পাত্র, তুমি অবহেলার পাত্র, তোমার দেখতে কালো, কোন মেয়ে তোমাকে পছন্দ করে না, সমাজের মানুষ তোমাকে ঘৃণা করে, ইসলামে তো এটা নেই। আমি নবী, আমি তোমাকে বিয়ে দেব, এমন একটা ঘরে এমন একটা মেয়ের সাথে আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। এই মেয়েটা কালো মেয়ে না বাবা, এই মেয়েটি হলো মদিনার তন্নি তরুণী, সুন্দরী রূপসী, এই মেয়েটি ও যে হুরে মদিনা, আমি হুরে মদিনার সাথে আমি তোমার বিয়ের ব্যবস্থা করব বাবা।
বলছে হুজুর এমনি কালো মেয়ে তো আমাকে পছন্দ করে না, আর সুন্দরী মেয়ে আমাকে পছন্দ করবে হুজুর, হুজুর আমার বিয়ে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও সাদ সালামি, আমি যে রহমতের নবী, আমি যে দয়ার নবী, আমি যে মায়ার নবী, তোমার মনের কষ্ট আমি সইতে পারি না, আমি তোমার বিয়ে দেব। কি গো, আমাদের নবী রহমতের নবী কিনা? ওমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, तमाम সৃষ্টি জগতে আমি নবী, আমাকে রহমতের নবী করে পাঠিয়ে দিয়েছে। ও সাদ সালামি, আমি নবী তোমার বিয়ে দেব। পয়গামটা নিয়ে যাবে, পয়গামটা নিয়ে ওই হুরে মদিনার বাড়িতে তুমি চলে যাবে। ওর আব্বা আমর ইবনুল ওহাবের বাড়িতে চলে যাবে, বলবে তোমার মেয়ের সাথে আমি গোরাবুল আরব আমার বিয়ের ব্যবস্থা নবী করে দিয়েছে। আল্লাহর নবী সাহাবী, বিশ্ব নবী সাহাবী সাদ সালামি দেরি তিনি করে না, অপেক্ষা তিনি করে না, তিনি ছুটে 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 এমনি কোণে ওই হুরে মদিনার বাড়িতে হাজির হয়েছেন। বাড়িতে যে সালাম দেয়, কে আছেন গো? আল্লাহর নবী, বিশ্ব নবী আমাকে পাঠিয়ে দিয়েছে হুরে মদিনা। হুরে মদিনার আব্বা বাইরে বেরিয়ে এসেছে। কি খবর বাবা? বলে হুজুর আল্লাহর নবী আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনার একটা মেয়ে রয়েছে। বলে হ্যাঁ, আপনার মেয়ে অত্যন্ত তন্নি তরুণী সুন্দরী। বলে হ্যাঁ। বলে ও হুরে মদিনার আব্বা, আল্লাহর নবী আপনার সুন্দরী হুরে মদিনার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। এই পয়গামটা নবী পাঠিয়েছে, এই সংবাদ খবরটা আমি আপনার কাছে দিতে এসেছি। যেই না এই কথা শুনেছে হুরে মদিনার আব্বা মটকা গরম হয়ে গেছে। আমার মতো মেয়ে টোটাল মদিনাতে নেই। ধন্যাঢ্য ব্যক্তিরা, রাজা মন্ত্রী, তাদের ছেলেরা আমার মেয়েকে বিয়ে করার জন্য পাগল, কিন্তু ও কালো, ওকে যে গরিব দেখতে, বেটে মুখে বসন্তের দাগ, এইরকম একটা ঘৃণার পাত্র আমার সুন্দরী মেয়ের সাথে আমি বিয়ে দেব না, এটা হতে পারে না, এই বিয়েতে আমি রাজি না। দেখবেন আমাদের সমাজে যদি কারোর সুন্দরী মেয়ে থাকে, সবাই না, কিন্তু মেয়ের বাপের অহংকার কি হয়? অহংকার করবেন না। আল্লাহ যে আপনার মেয়ের কিসমতে কি রেখেছে, অহংকার করা চলবে না। যদি কোনো ছেলে আপনার পছন্দ না হয়, আপনি তাকে ঘৃণার টোন কাটতে পারবেন না। আপনি বলবেন আল্লাহর সৃষ্টি সবই, আমি একটু অন্য জায়গায় দেখব। ও ভাইজানেরা, হুরে মদিনার আব্বা গোরাবুল আরবকে তিরস্কার করে বাবা ফেরত পাঠিয়ে দিয়েছে। গোরাবুল আরব ওরফে গোরাবুল আরব সাদ সালামি, তিনি চোখের পানি ফেলতে 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 কান্নাটা বেড়ে গেছে। চোখের পানি ফেলতে ফেলতে আমার নবীর দরবারে যেতে লেগেছে। এদিকে হুরে মদিনা বাইরে বেরিয়ে এসেছে। ও আমার আব্বা, কি এমন ঘটনা ঘটে গেছে? এই গোরাবুল আরব কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিয়েছে। ওকে আপনি বুকেছেন কেন? কি হয়েছে ব্যাপারটা খুলে বলেন। হুরে মদিনার আব্বা ওই সময়ে বলে, এ হুরে মদিনা, আল্লাহর নবী, বিশ্ব নবী ওই কালো ছেলের ওই গোরাবুল আরবের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করেছে, আমি ফেরত দিয়ে দিয়েছি। এই বিয়েতে আমি রাজি হইনি, এই জন্য চলে যাই। হুরে মদিনা যেই না এই কথা শুনেছে, দেরি তিনি করে না, অপেক্ষা তিনি করে না। এই হুরে মদিনা সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লেগেছে। ও রব্বি আল্লাহ, আমার আব্বাকে তুমি মাফ করে দেবে, আমার আব্বাকে ক্ষমা করে দেবে। আমার আব্বা তোমার নবীকে চিনতে পারে না, আমার আব্বা তোমার নবীকে বুঝতে পারে না, তুমি আমার আব্বাকে মাফ করে দেবে। হুরে মদিনা কাঁদতে লেগেছে, দোয়া হয়ে গেছে। আব্বা বলে, ও হুরে মদিনা,
কেন তুমি কাঁদছো হুরে মদিনা? ওই সময়ে বলেছিল আব্বা গো দুনিয়া কিন্তু শেষ না, পৃথিবী কিন্তু শেষ না। এই পৃথিবীর জমিনে আপনি এসেছেন, আমি এসেছি, যত সৃষ্টি জগৎ রয়েছে একমাত্র কারণ আমার নবীর ওসিলা করে আল্লাহ সবই সৃষ্টি করে দিয়েছে। ও আমার আব্বা গো উনি এমন নবী, এ নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি, এ নবী বিয়েতে রাজি আল্লাহ বিয়েতে রাজি। অতএব আমি হুরে মদিনা আল্লাহ নবী বিশ্ব নবীকে মোহাব্বত করি, ভালোবাসি, আমার দিল থেকে বেশি মোহাব্বত করি, ভালোবাসি। ও আমার আব্বা এমন কোন বাপের কিসমত হবে, এমন মেয়ের কিসমত কার হবে যে মেয়ের বিয়েতে স্বয়ং বিশ্ব নবী উকালতি করে? ও আমার আব্বা আমি হুরে মদিনা আমি কসম করে নিয়েছি জীবনে যদি আপনার মেয়েকে বিয়ে করতে হয় আমার নবীর পছন্দ করা ছেলে ওই গুরাবুল আরাবকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। মেয়ে কসম দিয়ে দিয়েছে। আব্বা দেখলো কিছু করার নেই, সত্যি তো আমার ভুল, যেহেতু নবী রাজি আল্লাহ রাজি, অতএব এই বিয়েতে আমি আর অস্বীকার করতে পারবো না। এজন্য ভুল বুঝে এই হুরে মদিনার আব্বা তিনি দৌড়ে দৌড়ে নবীর দরবারে পৌঁছেছেন। ওদিকে গুরাবুল আরাব তিনিও পৌঁছাছেন। আল্লাহর নবী গুরাবুল আরাবকে দেখে বলছে, বাবা গুরাবুল আরাব তুমি এখনো কাঁদছো বাবা, তুমি চোখের পানি মোছো, চোখের পানি তুমি মুছে দাও বাবা। গুরাবুল আরাব বলছে হুজুর হলো না হুজুর, আমার মনে ব্যথা নেই, দুঃখ নেই, আমাকে মেয়েরা পছন্দ করবে না, আমার বিয়ে হবে না, এটা আমার দুঃখ নেই, কিন্তু আপনি নবী পাক জবানে আপনি বিয়েতে রাজি হয়েছেন, কিন্তু মেয়ের আব্বা বিয়েতে রাজি হলো না, এই জন্য আমি কাঁদতে লেগেছি হুজুর, আপনাকে অস্বীকার করলো। পৌঁছে গেছে হুরে মদিনার আব্বা, হুজুর বিয়াদবি নেবেন না, মেয়ে বিয়েতে রাজি, আমাকে ক্ষমা করে দেবেন, এই বিয়েতে আমি রাজি। অতএব আমি গুরাবুল আরাবকে সাদ সালামিকে আমি জামাই হিসাবে মেনে নিয়েছি। ও সোনাচাঁদ ভাই বাপজিরা, আল্লাহর নবী দয়ার নবী ওই সময় বলেছিলেন ও সাদ সালামি আর টেনশন নেই, চিন্তা নেই, তোমার মনের দুঃখ কষ্ট মুছে যাবে, আমি পৃথিবীর জমিনে সাদা কালো পার্থক্য মুছে যাবে, তোমার বিয়ে হবে। ও আমার সাহাবীরা আনন্দ করতে হবে। এই গরিব সাহাবী ওর কিচ্ছু নেই, অসহায় ব্যক্তি, সকলে হাদিয়া দিতে হবে, হাদিয়া দিতে হবে, মোহরানা দিতে হবে, এমনি করে বিয়ের খরচ রয়েছে। আল্লাহ নবী ওই সময়ে বলেছিলেন ও সাদ সালামি তুমি চলে যাও আমার জামাতা জুন্নুরাইন উসমান গনিকে আমার আল্লাহ ধনী বানিয়ে দিয়েছে, বাড়িতে চলে যাবে, গিয়ে বলবে তোমার শ্বশুর আব্বা আল্লাহ নবী 200 দিরহাম দিতে বলেছে। গুরাবুল আরাব এ কথা শুনে দেরি তিনি করে না, অপেক্ষা তিনি করে না, এমনি করে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে পৌঁছে গেছে উসমান গনির বাড়িতে পৌঁছে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবী সাদ সালামি পৌঁছানোর পরে তিনি আওয়াজ শুনতে পাই, ভিতর থেকে আওয়াজ আসে স্বামী স্ত্রী যেন কথা কাটাকাটি চলছে। উসমান গনি বিবির সাথে একটু ঝগড়া করছে, কেন? অন্য কোনো কারণ না, এটি হলো বিবি আজকে 2টো তরকারি রান্না করেছে বলে বিবিকে বকছে, আজকে তুমি 2টি তরকারি কেন রান্না করলে? গুরাবুল আরাব মনে মনে ভাবে ই কেমন কিপটে রে বাবা, তো কুঞ্জুস ব্যক্তি, উসমান গনি ধনী হতে পারে, মাত্র 2টি তরকারি রান্না করেছে বলে বিবিকে বকাবকি করে, আর আমি যদি টাকা চাই 200 দিরহাম তদানীন্তন কালে, তাহলে আমি 200 দিরহাম চাইলে হয়তো আমাকে পিটতে পারে, মারতে পারে। অসহায় সরল মনের সাহাবী তিনি সাহস করে কথা বলতে পারলেন না, তিনি এমনি করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। কোন ব্যক্তি খবর পৌঁছে দিয়েছে উসমান গনি আপনার বাড়িতে গুরাবুল আরাব এসেছে, সাদ সালামি আপনাকে কিছু না বলে চলে যাচ্ছে। ও ভাইজানেরা, উসমান গনি এই কথা শুনে দৌড়ে দৌড়ে বাইরে বেরিয়ে এসেছে।
এসে দেখে উসমান গনি দেখে গোরা বোলারা মাথাটাকে নিচু করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। উসমান গনি ওই সময় চিল্লে চিল্লে বলে, এ সাদ সালামি, আমার সামনে চলে এসো, আমার বাড়িতে এসো। তুমি আমার বাড়িতে এলে বাবা, মেহমানদারি করলে না, মেহমানদারি করা হলো না। ও বাবা, আমাকে কিছু না বললে, দেখা না করে আমাকে সালামটা না দিয়ে কেন চলে যাও? গোরা বোলারা ওই সময় বলেছিল, হুজুর আমি একটা পায়গাম নিয়ে এসেছি। বলে কি কি? বলে পায়গামটা হলো আমার বিয়ে হবে। বলে আলহামদুলিল্লাহ, তোমার বিয়ে হবে। বলে হুরে মদিনার সাথে বিয়ে হবে। আল্লাহর নবী এই বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। আমি যে গরিব, আমি যে অসহায়, আল্লাহর নবী আপনার কাছে পাঠিয়ে দিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। আপনি যদি 200 দিরহাম আমাকে দিয়ে দেন, আমার বিয়ের খরচটা হয়ে যাবে। উসমান গনি ওই সময় বলেছিলেন, ও সাদ সালামি, দাঁড়িয়ে যাও বাবা। উসমান গনি ভিতরে পৌঁছে গেছে। ভিতরে যাওয়ার পরে 200 দিরহাম নিয়েছে। সাদ সালামিকে বলেছিলেন, এ গোরা বোলারা 200 দিরহাম নিয়ে নাও, লাগলে আরো বলো, আমি গনি তোমাকে আরো দেব। দেখেন তাদের ভিতরে কি মোহাব্বত, কি আদর্শ বাবা। জি, এজন্য তাদের শান্তি ছিল। আজকে আমাদের মনে শুধু সংকীর্ণতা, একে অপরের প্রতি হিংসা। এজন্য আমাদের ভিতর থেকে রহমত বরকত উঠে গেছে, আমাদের মধ্যে শান্তি নেই বাবু। এজন্য ইসলাম, প্রত্যেকটা যদি পরিবারে ইসলামকে আমরা ফলো করে চলি, ইসলামের মেনুগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবে কাজে লাগাতে পারি, আপনি ঘুমিয়ে শান্তি পাবেন, আপনি খেয়ে শান্তি পাবেন, আপনি সংসার করে শান্তি পাবেন। ওই সংসারটা আল্লাহ জান্নাতি ফ্যামিলি হিসাবে কবুল করে নিয়ে নেবেন। বেজানেরা, গোরা বোলারা 200 দিরহাম পেয়ে দেরি তিনি করে না, অপেক্ষা তিনি করে না। তিনি এমনি করে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে বাজারে চলে গেছে। বাজারে গিয়ে তিনি জুব্বা কিনবে, বোরখা কিনবে, হিজাব কিনবে, বিয়ে সরঞ্জাম যা লাগে সবই তিনি কিনবে, পাগড়ি আমামা তিনি কিনবে। হঠাৎ তিনি যেই না কেনাকাটা করবে, একজন সাহাবী ঘোড়ায় বসে এমনি করে চিল্লে চিল্লে বলতে লেগেছে। ঘোড়ায় বসে তিনি বার্তা দিতে লেগেছে, কি আছো গা, এই মুহূর্তে বেরিয়ে পড়ো, কেননা হঠাৎ লক্ষাধিক খ্রিস্টান এমনি করে মুতার যুদ্ধে তারা শামিল হয়েছে। ইসলামকে শেষ করে দেবে, কোরআনকে মিটিয়ে দেবে, আল্লাহর নবীকে জানে মেরে দেবে। অতর্কিত হামলা শুরু করে দিয়েছে। এক মুহূর্তে দেরি করা যাবে না। আল্লাহর নবী জিহাদে যুদ্ধের জন্য ডাক দিয়েছে, চলে যেতে হবে। হযরতে উসমান গনি, হযরতে সাদ সালামি ওই সময় যে এই কথা শুনেছে, আল্লাহ নবী জিহাদের যুদ্ধের কথা বলে দিয়েছে, এইদিকে আমি বিয়ে করব, কেমন হয়? না না না, আল্লাহ নবীকে বেশি মোহাব্বত করতে হবে, বিবিকে না, সংসারকে না, সম্পদকে না, আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, তবে তো সে মুমিন বান্দা। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহ নবী বলে, অত সময় পর্যন্ত মুমিন হতে পারবে না যত সময় পর্যন্ত তুমি তোমার সন্তান, সম্পদ, তুমি তোমার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন সব থেকে আমি নবী আমাকে বেশি মুহাব্বত করতে হবে, তবে তুমি মুমিন বান্দা। এজন্য গোরা বোলারা তখন তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, ও রব্বি আল্লাহ, মনে বড় আশা ছিল, মনে বড় স্বপ্ন ছিল, আমার মনে তামান্না তোমার হাবিবুল্লাহ তিনি আমার বিয়ের ব্যবস্থা করেছে, আজকে আমি বিয়ে করতে যাব। ওদিকে বেঈমানগুলো ইসলামের উপরে অ্যাটাক করেছে। আল্লাহ নবী দলবল নিয়ে জিহাদের যুদ্ধে পৌঁছে যাবে, ডাক দিয়ে দিয়েছে। অতএব আমি আর বিয়ের পিড়িতে বসবো না, আমি বিয়ে করব না। এই জন্য ওই উসমান, এই জন্য
গোরাবুল আরাব ওই অর্থ টাকা দিয়ে পাগড়ি কিনলেন না, জুব্বা কিনলেন না, বোরখা কিনলেন না, হিজাব কিনলেন না, বিয়ের সরঞ্জাম কিনলেন না। সাদ সালামি ওই টাকা দিয়ে ঘোড়া কিনেছে, তলোয়ার কিনে নিয়েছে। তলোয়ার কিনে নিয়ে বাবা এমনি করে জিহাদের যুদ্ধের দিকে রওনা দিয়ে দিয়েছে। ও সোনা চাল ভাই বাপজিরা, চোখে আপনার পানি চলে আসবে। তাদের কি মোহাব্বত, কি ভালোবাসা, তাদের ইমানের কি পাওয়ার বাবা। তাদের মধ্যে ছিল ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহ। ওই সাদ সালামি এমনি করে ঘোড়ায় বসে জিহাদের যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে। ঠিক উক্ত টাইমে মুসলমানেরা পিছে হটে আসছিল। সাদ সালামি তিনি তলোয়ারটা নিয়ে ওদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, মোকাবিলা শুরু করে দিয়েছে। এমন তিনি মোকাবিলা শুরু করে দিয়েছে এমনি করে শত শত ওই বেঈমানগুলো তারা জমিনে ছিটকে পড়ে গেছে। শুধু তাই না এমনি করে ওই জিহাদের যুদ্ধে বাবা খ্রিস্টান বেঈমানগুলো অনেকে তারা নিহত হতে লেগেছে, জাহান্নামে চলে গেছে। জিহাদ চলছে, মোকাবিলা চলছে, কিন্তু খবরটা পৌঁছে গেছে কোথায় জানেন? খবরটা পৌঁছে গেছে হুরে মদিনার বাড়িতে। সূর্য ডুবে গেছে কিন্তু সাদ সালামি আসে না, বিয়ে করতে আসে না। হুরে মদিনা সেজে বসে আছে, বর আসে না। ওই সময় হুরে মদিনা সংবাদটা পেয়ে গেছে ওই সাদ সালামি বিয়ার করতে আসবে না। কেন না? জিহাদের যুদ্ধে পৌঁছে গেছে। জিহাদের যুদ্ধে পৌঁছে গিয়ে এমনি মোকাবিলা শুরু করে দিয়েছে। এজন্য হুরে মদিনা ও তো কসম দিয়েছে গোরাবুল আরাবকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। এই জন্য হুরে মদিনা বোরখা পরে এমনি করে ঘোড়ায় বসে হাতে তলোয়ার নিয়ে জিহাদের যুদ্ধে চলে গেছে। গিয়ে কাফেরদের বিরুদ্ধে মোকাবিলা শুরু করে দিয়েছে, জিহাদ ফি সাবিলিল্লাহ শুরু করে দিয়েছে। হুরে মদিনা গোরাবুল আরাব উক্ত জিহাদের যুদ্ধে গেছে বাবা। বিয়েতে তারা বিয়ে করে না, নবীর মুহাব্বতে ভালোবাসাই তারা জিহাদের যুদ্ধে পৌঁছে গেছে। জিহাদ শেষ। আজকে আমি আপনাদের খেদমতে ও আমার ভাইজানেরা, আমি আপনাদের কাছে আজকে জিহাদের কথা বলবো না, যুদ্ধের কথা বলবো না। আমার বক্তব্য তাদের নবীর প্রতি কি মুহাব্বত, কি ভালোবাসা। এমনি করে ওরা তো জানে জিহাদের যুদ্ধে আমরা যাব, ফিরে আসবো, কোনো আশা নেই। কি গো, শহীদ হতে পারে না। আর যারা শহীদ হবে এরা কিন্তু মরা না বাবা, এরা হলো জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে যারা আমার রাস্তায় জিহাদের যুদ্ধে অংশগ্রহণ করে যাদের মরণটা আমার জন্য হয়ে যাবে, আমার রাস্তায় হয়ে যাবে, এদেরকে মৃত বলবে না, এদেরকে মরা বলবে না, এদেরকে জীবিত বলবে। হাকিকতে ওরা হলো জীবিত, তোমরা তা টের পাবে না। একটু মুহাব্বতে হবে। নারে তাকবীর। জিহাদ শেষ, যুদ্ধ শেষ, জিহাদ শেষ, যুদ্ধ শেষ হয়ে গেছে। আল্লাহর নবী সার্চিং করছেন, দেখছেন কোন সাহাবী বেঁচে আছে, কোন সাহাবী বেঁচে নেই। আমার নবী তিনি দেখতে লেগেছেন। হঠাৎ দূর থেকে একজন সাহাবা চিল্লে বলছে, হুজুর আপনি টপ করে আসেন, দেখেন মাটিতে শুয়ে তড়পাচ্ছে কে? গোরাবুল আরাব। আল্লাহর নবী বিশ্ব নবী আমার এই কথা শুনে দেরি তিনি করে না, অপেক্ষা তিনি করে না, ছুটে ওখানে গিয়ে পৌঁছে গেছে। গিয়ে দেখে না সত্যি সত্য আমার ওই সাহাবী, আমার মুহাব্বতের সাহাবী গোরাবুল আরাব সাদ সালামি জমিনে পড়ে তলপাতে লেগেছে। ওই সময় আল্লাহর নবী তিনি কান্না ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী
কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও সাদ সালামি, তোর মনের দুঃখ কষ্ট সাদা কালোর পার্থক্য ঘুচিয়ে দেব, আমি তোর বিয়েটা দিয়ে দিয়ে বাবা আমি মনে কত আশা, কিন্তু তুমি বিয়েতে না গিয়ে তুমি জিহাদের যুদ্ধে কেন এলে? সাহাবী সাদ সালামি ওই সময়ে বলেছিলে, ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ, আমার কাছে বিয়েটা আগে না, আমার কাছে আমার নবীর হুকুমটা আগে, আমি এজন্য জিহাদের যুদ্ধে চলে এসেছি। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার শরীরের যে অবস্থা, আমাকে তলোয়ার দিয়ে এমন আঘাত করা হয়েছে, আমি আর থাকবো না, আমি মারা যাব, শহীদ হয়ে যাব, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহর নবী, দয়ার নবী হাবিবুল্লাহ তিনি কাঁদতে লেগেছে, ঝরঝর ঝরঝর করে কাঁদে। ওই সময়ে আল্লাহর নবী আসমানে তাকিয়ে দেখতে লেগেছে, গোরাবুল আরবের জন্য আল্লাহ জান্নাতটাকে সাজিয়ে রেখেছে। ও আমার ভাইজানেরা, হঠাৎ দূর থেকে আওয়াজ দেয়। আরে কেন আওয়াজ কেন দেয়? একজন সাহাবী চিল্লে চিল্লে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি দৌড়ে দৌড়ে আসেন, দেখেন না এই হুরে মদিনা জিহাদের যুদ্ধে চলে এসেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার দেরি তিনি করে না, দৌড়ে দৌড়ে গিয়ে দেখে সত্যি সত্য হুরে মদিনা জমিনে পড়ে তলপাতে লেগেছে। হুরে মদিনাকে এমনি করে তলপাতে লেগেছে, গা দিয়ে রক্ত ঝরঝর করে ছুটতে লেগেছে। আল্লাহ নবী, দয়ার নবী হাবিবুল্লাহ ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও মা হুরে মদিনা, আব্বা বিয়েতে রাজি না, আমি নবী আমার মোহাব্বতে আমার কথা রাখার জন্য তুমি বিয়েতে রাজি হয়েছিলে। এ মা হুরে মদিনা, কেন তুমি জিহাদে যুদ্ধে এলে মা? কেন তুমি যুদ্ধে জিহাদে এলে মা? ওই সময় হুরে মদিনা কাঁদতে কাঁদতে বলেছিলে, হুজুর আপনি হুকুম দিয়ে দিয়েছেন, আমি কসম নিয়েছি, আমি আপনাকে পাওয়ার জন্য আমি কসম দিয়ে দিয়েছি, ওই কালো ছেলেটাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর কাফেররা তলোয়ার দিয়ে আমাকে এমন আঘাত করেছে হুজুর, চাকা চাকা দাগ হয়ে গেছে, রক্ত ঝরছে, আমি হুরে মদিনা আমি আর বাঁচবো না। পুরা বোলারা বলছে, হুজুর আমি আর বাঁচবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী তিনি এমন ভেঙে পড়েছে, আমার নবী তিনি কাঁদে। গোরাবুল আরব নবীকে ডেকে ডেকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর হুরে মদিনা আপনাকে মুহাব্বত করে, আমি আপনাকে মুহাব্বত করি। ইয়া নবী আল্লাহ, পৃথিবীর জমিনে বিয়ে হলো না, সংসার করা হলো না, এজন্য আমি আপনার কাছে আমার দাবি, কিয়ামতের মাঠে আপনি একটু আমাদের জন্য আল্লাহর দরবারে শাফাত করবেন। আল্লাহ জানো হুরে মদিনাকে, আমি সাদ সালামিকে আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে দিয়ে দেয়। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে আপনি নবী হুরে মদিনা আর গোরাবুল আরব আমাদের বিয়েটা দিয়ে দেবেন, একটু মুহাব্বতে হবে। নারায়ে তাকবীর।